কোচবিহারে পাকিস্তানি চোর সন্দেহে গ্রেফতার আরো এক অভিযুক্ত। ধৃত এবারে প্রদীপ্ত বসু বলে জানা যাচ্ছে। দিনহাটা আদালতে তাকে তোলা হয়েছিল বৃহস্পতিবার। অভিযুক্তকে 8 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় দিনহাটা আদালত। পুলিশ জানায় দিল্লির বাঙালি বস্তি থেকে তাকে গ্রেফতার করেছে এসটিএফ। অভিযুক্তের কাছ থেকে একটি বাংলাদেশি মোবাইলের সিমও পাওয়া গিয়েছে। তার দুটি সিম পাকিস্তানে সক্রিয় রয়েছে বলেই এখনো পর্যন্ত পুলিশি সূত্রে খবর। অভিযুক্তকে দিনহাটা থেকে শিলিগুড়িতে নিয়ে যাওয়া হবে বলেও জানা যাচ্ছে। বেঙ্গল এসটিএফ দিল্লি থেকে প্রদীপ্ত বসু নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে। তাকে ট্রানজিট রিমান্ডে কোচবিহারে নিয়ে আসা হয়েছে এবং এসটিএফ সূত্রে জানা যাচ্ছে যে পাকিস্তানি চোর সন্দেহে কোচবিহারের দিনহাটা থেকে এর আগেও গ্রেফতার হওয়া 3 অভিযুক্তের সঙ্গে নাকি প্রদীপ্ত বসুর যোগসূত্র রয়েছে। সকলেই একটি চক্রের সদস্য বলেই অভিযোগ। বাংলার বুকে হু হু করে ঠিক এই যে পাক গুপ্তচর, পাক জঙ্গি, তাদের হদিশ পাওয়া যাচ্ছে। আমরা ছবি দেখাচ্ছি যেখানে আরো একজনকে কার্যত করা হলো গ্রেফতার। তাকে ইতিমধ্যেই ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হয়েছে কোচবিহারে। কোচবিহার থেকে শিলিগুড়িতে তাকে নিয়ে যাওয়া হবে বলে খবর পাওয়া যাচ্ছে। জানবো এ বিষয়ে বিস্তারিত। টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রবীর। কোচবিহারের বুক থেকে একের পর এক পাক জঙ্গিদের হদিশ, আরো একজনকে করা হলো গ্রেফতার, কি জানা যাচ্ছে? দিনহাটায় 3 জন অভিযুক্তকে গ্রেফতার করেছিল পুলিশ। পাকচার সন্দেহে তাদের গ্রেফতার করা হয়েছিল, এসটিএফ তাদের গ্রেফতার করেছিল। এবারে দেখা যাচ্ছে যে দিল্লি থেকে আরো একজন অভিযুক্ত, তাকে গ্রেফতার করা হয়েছে, যে অভিযুক্তের নাম প্রদীপ্ত বসু। এই প্রদীপ্ত বসুকেও পাকিস্তানি চোর সন্দেহে গ্রেফতার করেছে এসটিএফ এবং তাকে 8 দিনের পুলিশ রিমান্ডে নির্দেশ দিয়েছে দিনহাটা আদালত। আজকে তাকে দিনহাটা আদালতে তোলা হয় এবং এসটিএফ সূত্রে যা খবর পাওয়া যাচ্ছে যে দিল্লির বাঙালি বস্তি এলাকা থেকে সেখানে আত্মগোপন করেছিল এই অভিযুক্ত এবং তারপরে কিন্তু সেখান থেকে তাকে গ্রেফতার করে ট্রানজিট রিমান্ডে দিনহাটায় নিয়ে আসা হয় এবং তার কাছ থেকে বাংলাদেশি মোবাইলের সিম পাওয়া গেছে এবং দুটি সিম এমন পাওয়া গেছে যেটি পাকিস্তানে অ্যাক্টিভ রয়েছে, তার নামে রয়েছে এই সিম দুটি এবং মূলত শিলিগুড়ি এলাকায় এই বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত ছিল এই প্রদীপ্ত বোস এবং তাকে জিজ্ঞাসাবাদ করছে এসটিএফ। এবং এই যে চক্র, যে চক্রের সঙ্গে বারংবার অভিযোগ উঠছে যে পাকিস্তানি গুপ্তচর হিসেবে জড়িত থাকার অভিযোগ, এমনকি বেআইনি ভাবে যে টাকা লেনদেন, এই বিভিন্ন ধরনের বেআইনি কার্যকলাপের সঙ্গে এই জড়িত রয়েছে এই অভিযুক্তরা এবং এই পুরো একটা চক্র কিন্তু কাজ করছে, যেই চক্রের বিরুদ্ধেই কিন্তু এসটিএফ এবং পুলিশ তদন্ত করছে। একদম এই যে একেবারে এই ব্যক্তি, তার বিরুদ্ধে যে অভিযোগ উঠছে যে তিনি নাকি একেবারে পাকিস্তানি চর, তাহলে আরো একটি তথ্য উঠে আসছে তার কাছে নাকি বাংলাদেশের সিম কার্ড পাওয়া গিয়েছে, কি জানা যাচ্ছে এই সম্পর্কে? একেবারে দেখো যে এই অভিযুক্ত কিন্তু শিলিগুড়িতে মানি এক্সচেঞ্জের ব্যবসার সঙ্গে জড়িত ছিল এবং তারপর সে কি করে দিল্লিতে গিয়ে আত্মগোপন করেছিল বাঙালি বস্তি এলাকায় সেটা কিন্তু পুলিশ এই মুহূর্তে দেখছে এবং মূলত যা মনে করা হচ্ছে যে জাল ভারতীয় নোট কারবারের সঙ্গে একটা বড় চক্রের যোগ রয়েছে, যেই চক্রের সঙ্গে কিন্তু যোগাযোগ রয়েছে প্রদীপ্ত বসুর। আরো বিশেষ সূত্রে যা খবর পাওয়া যাচ্ছে যে বাংলাদেশে বেশ কিছু বন্দী রয়েছে যাদের সঙ্গেও কিন্তু বিভিন্ন মামলায় জড়িত, যারা অপরাধ জগতের বড় মাথা, সেই বাংলাদেশের বড় মাথা অভিযুক্তদের সঙ্গেও কিন্তু এই প্রদীপ্ত বোসের একটা যোগাযোগ রয়েছে বলে পুলিশ সূত্রে এই মুহূর্তে খবর। তবে এর আগেও যারা অভিযুক্তরা গ্রেপ্তার হয়েছিল দিনহাটা থেকে, তাদেরও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং সবটা মিলিয়ে একটি বড় চক্র, এই চক্র কিন্তু কাজ করছে, এটা কিন্তু মনে করছে পুলিশ। ধন্যবাদ তোমাকে প্রবীর।